এভরিওয়ান, গুড আফটারনুন। সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো দেখো, বিকালবেলা সোনা মামাম ঘুমাচ্ছে, আর আমি তার ফাঁকে কিন্তু চুলগুলো একটু চিরুনি করে নিব। আর দেখো, তার মধ্যে কিন্তু সোনা মামাম উঠেই গেছে। আর উঠে কিন্তু নিজের থেকেই জলের বোতল নিয়ে চলে আসছে, মানে মুখটা খুলে দাও, আমি জল খাবো। তো বসে বসে ও জল খাচ্ছিল। তারপরে আমি ভাবলাম যে না, ঘরের কাজগুলো করে নিই, যেহেতু উঠে গেছে। আর না হলে কিন্তু আমাকে চুপচাপ বসে থাকতে হয়। কেন জানো, ও উঠে যাবে আওয়াজে। ও কিন্তু একটুকু আওয়াজ সহ্য করতে পারে না। ঠান্ডার দিনেও আমাকে ফ্যান চালু করে রাখতে হয় বাইরের আওয়াজের জন্যে। তো তারপরে দেখো, আমি সুন্দরভাবে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে দিব। আর আমি কিন্তু মানে বিছানাটা কিন্তু ওই ঝাঁটা দিয়ে ঝাড়ু দিই, ওটাই আমার বেশি ভালো লাগে। আর তারপরে দেখো, আমি সুন্দরভাবে বালিশের কভারগুলো ভরে নিলাম। তারপরে সোনা মামাম জেদ করছিল একটু কোলে উঠবে, তো তারপরে ওকে আমি একটু আদর করে নিলাম। কি বলো তো, বিছানাটা কিন্তু আমি দিনে কয়েকবারই ঝাড়ি। আমার একদম কিচিরমিচির বিছানা পছন্দ না। ঘরটাও ঝাড়ার চেষ্টা করি, এখন আর বাচ্চা নিয়ে অত পারি না। তো তারপরে দেখো, অনেক জামা কাপড় হয়ে গেছে। তো একটা ভিডিও করছিলাম চুটকি মেরে জামা কাপড়গুলো ভাঁজ করবো, সেটা ব্লগেও চলে আসছে। তো যাই হোক, দেখো আমি কিন্তু সুন্দরভাবে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর আজকাল জামা কাপড় তো আগের ভিডিওতে বলেছি, মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমার কিন্তু এগুলো একবারের জামা কাপড়। আবার দুপুরের পরে আরেকবার কতগুলো জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে। কেননা ওই যে কোথাও ঘুরতে টুরতে যাই, ওগুলো তো আর পরের দিন ধোয়া হয় না। ওগুলো একসাথে জমা করা হয়েছিল, অনেকগুলো জামা। তো ওই জন্য সবগুলো ধুয়ে দিলাম একসাথে, কারণ এখন বাচ্চার জামা কাপড় অনেক। এই যে দেখো, আমার জামা কাপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাঁজ করা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি চলে যাব অন্য কাজে। তো সোনা মামা আমার সঙ্গে একটু দুষ্টুমি করছিল, আমিও ওর সঙ্গে একটু দুষ্টু করছিলাম। জামা কাপড়গুলো জায়গা মতো গুছিয়ে রেখে আমি কিন্তু একটু ঝাড়ু টাড়ু দিয়ে দিব। চলো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে আসি। আর এখানে কিন্তু সোনা মামাম হ্যান্ডেল করছিল, মানে এই ঘরটা দেখাশোনা করছিল। না হলে না, দরজা খুলে রাখা যায় না, অনেক বাচ্চা যখনই যেটা খেলনা টেলনা পায় উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। তো তারপরে দেখো, এখানে কিন্তু আমি সুন্দরভাবে ঘরটা ঝাড় দিয়ে দিব। দেখো, ঘরে কিন্তু ওরকম নোংরা নেই, কারণ আমি কিন্তু সারাদিন ঝাড় পোছা এইসব করতেই থাকি। তার জন্যে আমার কাজ মানে সারাদিন মানে লেগেই থাকে। তো তারপরে দেখো, সুন্দরভাবে ঝাড়টা দিয়ে আমি এখন বাইরের দরজাটাও ভালোভাবে ঝাড় দিয়ে জল দিয়ে নিব। আর কয়েকদিন ধরে তো পূজা টুজা দেওয়া হয়নি, আজকে থেকেই পূজা দেওয়া শুরু করেছি। তো তার জন্য ভাবলাম আগে থেকে ঝাড়ঝাটা দিয়ে রেডি করে রাখি, সন্ধ্যাবেলা ভালো করে সন্ধ্যা দিব। তারপরে দেখো, আমার সোনা মামাম কিন্তু হাই বাই করে দিচ্ছিল, দিয়ে তখন ও কাজে লেগে গেলো, ভাবলো যে আমিও মামির সঙ্গে একটু কাজ করি। তো খুব সুন্দর ঝাড়ু দিচ্ছিল। আর আমার ঘরটা দেখো কেমন লাগছে গোছানোর পরে। আমি কিন্তু ঘরটাকে মানে একদম প্রায় গুছিয়ে নিয়েছি, কিন্তু জামা কাপড়গুলো সাইজ মতো এখনও রাখা হয়নি, মানে কোথাও ঢুকিয়ে। তো যাই হোক, চেয়ারের মধ্যে রাখছিলাম। তারপরে হাত মুখ ধুয়ে চলে আসলাম। আর সোনা মামামের জন্যে একটা কি বলে, ওই যে চিপসগুলো নিয়ে এসেছি। তো আমরা দুজনে মিলে এখন একটু খেয়ে নিচ্ছি। তারপরে সন্ধ্যা হয়ে গেছে। দেখো, সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যা দিয়ে দিলাম। তো একা একা ভিডিও করি, তো তাই জন্য কিন্তু আর পুরোটা করা হয় না। তো সন্ধ্যাবাতি দিয়ে আমরা কিন্তু আজকে খেয়ে নেব দুধ বিস্কুট, মানে সোনা মামামের জন্য দুধ বিস্কুট ভিজিয়ে দিয়েছি। আর আমিও কিন্তু দুধ বিস্কুটই খাবো। এখন আর বেশি খুব একটা রোজ চা খাই না, যখন মন হয় তখন খাই। তো আজকে ভাবলাম যে না, অনেকটা দুধ বেঁচে আছে। তো যাই হোক, ব্লগটা কেমন লেগেছে সবাই জানিও। আর সোনা মামা দেখো কি দুষ্টু করছে।